এদিকে পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। শনিবার দীর্ঘ 7 ঘন্টার ম্যারাথন সভা শেষে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলার সুযোগ থাকছে সাকিবের, তবে যা নির্ভর করবে তার ফিটনেসের উপর। 8 ঘন্টার লম্বা বোর্ড সভা শেষে চোখ কপালে উঠে যাওয়ার মতো ঘটনা। বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে যাওয়ার দিনে হুট করে উদয় হলেন সাকিব আল হাসান। এখন থেকে আবারও নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ক্ষেত্রেই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব। প্রশ্ন ওঠে, তবে কি বিশ্বকাপ খেলতে না পারার অপারগতা ঢাকতেই তুলে আনা হলো সাকিবের প্রসঙ্গ? না, এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম আরো 15-20 দিন হবে। সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে। এটা তার একটা ইচ্ছা এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আওয়ামী লীগের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব, যে কারণে এখনও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বাস্তবিক অর্থে আদৌ তার পক্ষে দেশে এসে খেলা সম্ভব? সদস্য হওয়ারাই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। বর্তমান বোর্ডের অধীনে এটাই হতো প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে না পারলেও এটাকে ব্যর্থতা হিসেবে মানতে নারাজ সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক, কারণ সবকিছুই ঘটেছে সিকিউরিটির কারণে। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। অনূর্ধ্ব 23 একাডেমি গঠন করা হচ্ছে। ডিরেক্টর হিসেবে থাকছেন রাজ্জাক। এবারের সেন্ট্রাল কন্ট্রাক্টে 27 জন ক্রিকেটার রাখা হচ্ছে। আর বিসিবি পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন ইশতিয়াক সাদেক। বিতর্ক যখন তুঙ্গে, তখন আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান। বিসিবিকে খাতের কিনারা থেকে তুলতেই হয়তো আবারও দেশসেরা তারকার দ্বারস্থ হল বিসিবি। অপেক্ষার প্রহর শেষ। জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে।